শীতকালীন সুন্দরবন ভ্রমণের এখন আমরা চলে আসলাম কিন্তু গোসাবাতে। এই হচ্ছে আমাদের বোট বোট মানে কি ভেসেল চলে আসলাম আমরা। এবারে আমরা যাবো কিন্তু বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। এই হচ্ছে আমাদের ভেসেল MV বিশালক্ষী। চলো আমাদের যাই, এবারে গোসাবা পৌঁছে গেছি। তো আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য আজকে কিন্তু এই হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে আগের থেকে সাজিয়েছে। আমি যখন বর্ষাকালে এসেছিলাম ইলিশ উৎসবে তখন কিন্তু এতটা সাজানো ছিল না। চলো ভেতরটায় যাই এবারে। এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর এবারে আমরা পৌঁছলাম কিন্তু এই বেকন সাহেব বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসে দুদিন থেকেছিলেন। আর এখানে ঢুকতে গেলে আমাদের 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। বাঘ দেখতে পাবো কিনা জানি না, তবে এখানে এসে একটু বাঘ দেখতে পেয়েছি। তুমি যখন পুরো জায়গাটা যখন ঘুরবে একবার পুরোটা দেখে যাবে, সুন্দর লাগে। আর এখানে একটা স্ট্যাচু বানানো আছে, ওটা দেখাই। এখানে কিন্তু গ্রামীণ বৈচিত্র্যের বিভিন্ন চিত্র একেবারে মানে স্ট্যাচু হিসাবে দেখানো রয়েছে। এই হচ্ছে বেকন সাহেবের বাংলো, পুরোটাই কিন্তু কাঠের ভেতরে। চলে আসো চলে আসো। আর এই হচ্ছে বেকন সাহেবের বাংলো, দেখো ভিতরে। এই বেকন সাহেবের বাংলো থেকে বেরালেই কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু।